এই বিস্কুটটার নাম হলো শনি রবি বিস্কুট। 1 বছর হয়ে গেল লাগানো। কালকে রাতের বাসি মোগলাই এই মাটা দেখবি মা 12-12টার সময় কাউমা করে কামড়া খাচ্ছে। কিনে দিচ্ছিস? আমি তোকে কিনে দিই। আগের দিন জল আনিনি। এর বাড়িতে ওর বাড়িতে বাথরুমে শুধু লুকিয়ে যেতাম। কোথায় গেছে ও বিরল নিতে? এই পোকা মাকড় কোথা থেকে খুঁজে বারও করে। একটা পরীক্ষা যদি খারাপ হয় মন খারাপ করবে না, কারণ পরের পরীক্ষাটা ভালো করে প্রিপারেশন নেবে। আমরা বাবা মা টিচার মতো তো গেছে দিন এরকম করে কে করে বোঝার চেষ্টা কর বন্ধু। লোন এই পোস্ট আমাকে দেখি দেখি আলা হয়ে যাবে, কিছুই পোস্ট দিতে পারি রাতে আয় খিদে পেয়ে যেত। আমি বান্নার বুড়ি চিনি না, তারপর দুজনা তো হামলে পড়লি এটার উপর। কতটা ভেতরে আছে। গুড মর্নিং, একটা সুন্দর নতুন সকালে অনেক শুভেচ্ছা। সকালটা শুরু করছি র চা সাথে 1 ডিব্বা বিস্কুট। এই বিস্কুটটা স্পেশালি আমাদের শনি রবিবার বিস্কুট। এই বিস্কুটটার নাম হলো শনি রবি বিস্কুট, কিন্তু আমরা আজকে বার করেছি কারণ কালকে নতুন এসছে আমাদের বাড়িতে। সে যা কারেন্ট চলে গেল, যা নতুন এসছে আমাদের বাড়িতে সে, তাই ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আজ থেকে আমরা খাচ্ছি। রচার সাথে খাচ্ছি। বাবা তোর জন্য দুধ চা আছে, তুই স্পেশাল মানুষ। আজকে রচার সাথে খেয়ে দেখছি কেমন লাগে। বিস্কুটটা খুব সুন্দর খেতে। কালকে তুই আর আমি একটা হাফ করে খেলাম না, মা আবার কি বলেছে জানিস? বলছে কালকে তোরা একটা হাফ করে খেয়ে একটা চলে গেল, তাহলে আর একটা আমি আর বাবা হাফ করে খাবো, তাহলে সমান সমান হলো। আবার একটা করে খাবো। হ্যাঁ, এবার ভাগের ভাগ। বিটের জুস হয়ে গেছে, কিন্তু দিদি খেয়ে যেতে ভুলে গেছে। এবার ও এসে খাবে। এই যে আগের বারে বাগান থেকে যে হলুদগুলো তোলা হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, তাই আজকে মা আবার তুলবে, সেজন্য আমাকে এটা নিয়ে আসতে বলেছে। নাও মা। আর হলুদ আমরা ওই বিটের জুসের সাথে দিয়ে খাই। আগেরবারও এখান থেকেই তুলেছিল। ভালোই হচ্ছে বলো মা? আগে আমরা কিনে কিনে খেতাম, দিয়ে মা লাগিয়েছিল। যা হলো না, সে ভেঙে ভেঙেই তুলতে হলো। কিছু নিয়ে আসিনিস? না, কিছু তো নিয়ে আসিনি, নিয়ে আসবো দাঁড়াও। এই যে এই থালাটাকে নিয়েছি, এটাকে আবার মায়ের কাছে নিয়ে যাই। 1 বছর হয়ে গেল লাগানো। হ্যাঁ, অনেকটা বড় হয়ে গেছে এই জন্য। থালা ভর্তি হয়ে গেছে, অনেক দিন চলে যাবে বলো মা এটা আবার? একটা গাছে কত হলুদ হয়েছে? একটা গাছে, এটা একটা গাছ তুলেছি। কালকে যে মোগলাই দুটো রাখা হয়েছিল সেইটা আজকে সকালে আমার মা গরম করেছে। সকালে মানে 10টা বাজে। সকালে জলখাবারের মেনু কালকে রাতের বাসি মোগলাই। এরপর যদি খাওয়া যাবে মুড়ি 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 খেতে হবে। দিনগুলো হয় আঙুরের মতো পেটগুলো। দুটো রেখেছিল, একটা বাবার জন্য রেখেছে আর একটা না, হাফ কেটে বাবার জন্য রেখেছি। দেড়খানা আমরা নিয়েছি আর আধখানা বাবা। মাটা দেখবি মা 12-12টার সময় কাউমা করে কামড়া খাচ্ছে। গোটা বক্সটাকে বার করেছে হার কানে বার করার জন্য। ভিডিও শুট আছে, এই জন্য ভাবি আজকে আমি এই শাড়িটা পরবো। বাহ, এটা তুই তো মাকে দিয়েছিলি। এটা আমি এই হাতটা ভালো লাগে না, এই হাতটা বড় আছে। ভালো লাগে। এই হারটা তো আগেও পরেছিস রে? না, এই হাতটা আমি পরিনি, এই হাতটা তুই পরেছিস। পরিস নি তুই? না, এই হাতটা আমি পরিনি। তাহলে পরবি। আমি এই কালারের একটা ব্লাউজ দিয়ে পরেছিলাম, কিন্তু তোর তো নেই। না, আমার স্টকে ব্লাউজই নেই বেশি। আর মনের কথায় ভিডিও কিন্তু চলে এসেছে, তোমরা যাও গিয়ে দেখো আর অনেক ভালোবাসা দাও। আর যে কবিতাটা এসেছে সেটা সম্পূর্ণ দিদির লেখা। আর মনের কথার লিঙ্ক তোমরা অনেকেই খুঁজে পাচ্ছ না, শুধুমাত্র ফেসবুকে মনের কথায় ভিডিও আপলোড করা হয়। আর মনের কথার লিঙ্কটা আমাদের ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নাও। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের একটাই ইউটিউব চ্যানেল, তার নাম হচ্ছে মৌজ্যোতি 35। এটা ছাড়া আমাদের কিন্তু আর কোনো ইউটিউব চ্যানেল নেই। এখন আমরা যাচ্ছি মনের কথার জন্য ভিডিও বানাতে। আজকেও নদীতে যাওয়া হবে। দিদিও রেডি হয়ে গেছে। জল নিয়ে আসবো আজকে। আগের দিন জল আনিনি। টুকি 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 দাপ্পা। সে ছোটবেলায় একটা খেলতাম না খেলা, যে আয় 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 তো আমার কুমড়ো কাই দুদু বাত কাই দুদু বাত, ওই খেলাটা মনে পড়ে গেল। আর এরকম লুকোচুরি যে আমরা কত খেলেছি, এইরকম জঙ্গল পেলে। আমরা এর বাড়িতে ওর বাড়িতে বাথরুমে শুধু লুকিয়ে যেতাম। আর একটা বান্ধবী ছিল, হ্যাঁ, ও আর আমি জামা এক্সচেঞ্জ করতাম। এত বোকা ছিলাম, বাথরুমে ঢুকে গিয়ে জামা এক্সচেঞ্জ করতাম, দিয়ে উল্টো পিঠে দাঁড়াতাম। এবার যে চোর হয়েছে সে, আমরা একই রকম দেখতে প্রায়, আর একই সাইজ একই রকম আমরা প্রায়, দিয়ে উল্টো দিকে দাঁড়াতাম, ইচ্ছা করে দাঁড়াতাম যে ভুল বলে তুই আমার চোর যাবি। ঠিক কথা ভুল কথা, ওকে আমার চোর বানাতাম। খুব চালাক ছিলাম আমরা, ভীষণ চালাক ছিলাম। তো ছোটবেলাটাই ভালো ছিলাম। আজকে যে কবিতাটা আজকে শুট করছি আমরা, 2 বিঘা জমি, এটা ক্লাস 9-এ পড়া একটা কবিতা। কবিতাটা এত ভালো লাগতো আমাদের তখন তো এত সব মানে মোবাইল টোবাইল ছিল না। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব প্র্যাকটিস করতাম। আমার এই কবিতাটা খুব প্রিয় কবিতা। আর একটা কবিতা জসিমউদ্দিনের কবর, এই দুটো কবিতা আমার ভীষণ প্রিয় কবিতা। রোহন আজকে বিরলের খাজানাতে চলে এসেছে। খাজানা এই যে কোথায় গেছে ও বিরল নিতে? কোথায় ঝুল, কোথায় একটা পিঁপড়ে খাবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও লক্ষ্য করে, ও ক্যামেরাটা অন করে আমার দিকে তাকায় না যে আমি কি বলছি কিভাবে না বলছি, ও এরকম খুঁজে বেড়াচ্ছে। শটের ওপর শট যাচ্ছে বন্ধু। একটা মাকড়সা আছে ওখানে, সেটাকে নিয়ে যে ও কি করার চেষ্টা করছে। এই পোকা মাকড় কোথা থেকে খুঁজে বারও করে, এইগুলোকে দেবে।
ভালো লাগে কিন্তু ভিডিওর মধ্যে দেখতে। ভিডিওর মধ্যে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ। আর মনের কথা ভিডিও চলে এসেছে, তোমরা দেখে নিও। আর মনের কথা আশা করছি এবার থেকে 4টে করে ভিডিও আসবে। হ্যাঁ, মঙ্গলবার আসবে, বৃহস্পতিবার আসবে, শনিবার আসবে, রবিবার আসবে, 4 দিন ভিডিও আসবে ঠিক দুপুর 1টায়। এছাড়াও মনের কথায় এই 4টে দিন বাদে বাকি 3টে দিন আমার নিজস্ব লেখা আসে, সেখানে আমি বিভিন্ন রকম লেখা ছোট ছোট করে ক্যাপশন দেওয়ার চেষ্টা করি। আর সামনে এই শুকনো নদী কেমন লাগছে তোর? ভাব আর কদিন পর, আর এখানে মরুদ্যান। হ্যাঁ আর কদিন পর কি হবে বুঝতে পারছিস না, দিদি? আর কদিন পর থেকে তোমরা মনের কথাই শুধুমাত্র এই বনের ভেতরে ভিডিও দেখবে। হ্যাঁ, মানে জঙ্গলের ভেতরে জঙ্গল দেবী বসে পড়েছে। হ্যাঁ, তোমরা এই আসছে গরম, হুম। মনের কথা তরফ থেকে তোমাদের জন্য একটা বিরাট বড় উপহার। সপ্তাহে 4 দিন তোমরা জঙ্গল, গাছপালা, সবুজ এই সমস্ত কিছু দেখতে পাবে। কারণ এটা ছাড়া আমাদের তো কোনো উপায় আর নেই। এটা ছাড়া আমরা রোদে বসে ভিডিও করতে পারবো না। দিদি আমার জন্মদিনের সময় কি হবে? গোটা ওসব কথা বাদ দে, জন্মদিন বলে বাদ দে না। গোটা শীতকালটা ঠোঁট ফাটলো না, হুম। এখন ঠোঁট ফাটছে, হাতের এইগুলো হ্যাঁ। ফাটছে। এই সময়টাতে এরকম হয়। এই মাধ্যমিক দিয়ে মেয়েগুলো বাড়ি যাচ্ছে, উচ্চ মাধ্যমিক দিয়ে বাড়ি যাচ্ছে, ধুধু করছে রোদ, গাছের পাতা পড়ছে। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকেও আমার শুভেচ্ছা ছিল। তোমরা অনেক ভালো রেজাল্ট করো, খুব ভালো হোক। একটা পরীক্ষা যদি খারাপ হয় মন খারাপ করবে না, কারণ পরের পরীক্ষাটা ভালো করে প্রিপারেশন নেবে, এটা সবাইকে বলার। আমরা একটা পরীক্ষা খারাপ হয়ে গেলে মনটা এতটাই খারাপ হয়ে যায় যে নেক্সট পরীক্ষাগুলোর কথা আমরা ভাবি না। কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে, সে মাধ্যমিক দাও, উচ্চ মাধ্যমিক দাও, কলেজের পরীক্ষা দাও, কারণ কলেজেরও পরীক্ষা চলছে এখন, তো মন খারাপ করে লাভ নেই। যেটা হয়েছে ভালো হয়েছে, যেটা হবে সেটা আরো ভালো হবে। তোমরা অনেকে আমাদেরকে হ্যাঁ, বলছো হ্যাঁ। যে আমাদের কালকে পরীক্ষা, আজকে তোমাদের ভিডিও দেখছি, তো এখন দেখো না, এখন পড়ে নাও, পড়ে নিয়ে পরীক্ষাটা দিয়ে নাও, পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর আমাদের ভিডিও দেখবে। না, মাইন্ড ফ্রেশ করতে হলে একবার দেখা যাবে, বেশিক্ষণ দেখো না, একটা ঠিক করে আছে, দিয়ে নাও। আমরা বাবা মা টিচার মতো তো গেছো, ভিডিও দেখো, মন ভালো করো, দারুণ জমিয়ে পরীক্ষা দাও। বলছে আজকে মা কিসের তরকারি করেছে রে? সোয়াবিন আলুর তরকারি। সোয়াবিন না, মনে হচ্ছে ডিম। যে দুটো কারণ আমি না ঘর থেকে এরকম করে ফাটার আওয়াজ পেলাম, তাহলে এরকম ফাটলে তাহলে বেসন বড়া আলুর তরকারি। বেসন ফেটেছে মা। এ না, মনে হচ্ছিল ডিম ফেটে। ডিম এরকম করে কে করে? ডিম এরকম না, বাটিটাকে এরকম ধরে এরকম এরকম করে ফাটা না, এরকম ওই করে আওয়াজ। বাটি দিলে ডিমের বাটি কুসুম পড়ে যাবে। আরে আমি এবার বোঝার চেষ্টা কর বন্ধু, এরকম 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 করে চামচটাকে এরকম দিতে হবে, চামচটা এরকম করে। সোয়াবিনের তরকারি করেছে। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুঁড়ি ভুঁড়ি। এক জায়গায় বসে বসে পা ঝিনঝিন ধরে গেছে। আজ ইন্দে পুরো হেঁটে গেছিলাম। এখন এবার বনদেবী নামছেন। বনদেবী এবার স্থলে নামছে, আর তখন পাহাড়ে উঠেছিলেন। এখনই কেমন চারিদিক ধুধু করছে। সেই রোহন একটা ছবি দেখে না, হ্যাঁ, আজকে হয়েছিল রে রোহন, আজকে এসেছিল পোস্টটা। রোহন এই পোস্টটা আমাকে দেখি দেখি আলা হয়ে যাবে, কিছুই পোস্টটা দিতে পারি। আমরা চলে এসেছি বাড়ি, আর এই যে মা এখানে খাবার নিয়ে বসে আছে, এবার আমরা খাবো। রাত্রি আর খিদে পেয়েছে, 3টে বেজে গেল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, 3টে বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আংটিটা ফালতু পড়ে গেলাম, হ্যাঁ। আজ তোমার ডায়েরির ভেতরে ছিল, এটাতে পড়তে হতো। আজকে আমাদের বাড়ি দুপুরের মেনু সাদা ভাত, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আমার পাতের বান্না আর বুনির পাতের চিংড়ি মাছ। আমি বান্নার বুনি চিংড়ি মাছ, আরে হাফ দেবো তো জ্ঞানী, কালকে চিংড়ি মাছটা ছিল একটাই আছে, বুনি আর আমি হাফ করে খাবো। এই আছে, আর ধনে পাতার চাটনি আছে, আর রোহনের দিকে ধনে পাতা কাঁচা লঙ্কার সঙ্গে মাখিয়ে নিয়ে এসেছি, ওটা একটা আছে, আর ধনে পাতা মা চাটনি করেছে, ওটা একটা আছে। দেখি দিদি, লিপ বামটাকে পর্যন্ত ছাড়লি না, ওর তো ওই এই পড়ান। বামটা আমি যখন কেটে নিয়ে এলাম, রোহনা তুই বললি কেটে দিল এটা, তারপর দুজনা তো হামলে পড়লি এটার উপর। কেটেটা আমি নিয়ে এসেছি, আমি মানছি, ওইটুকু পড়ান। এখনো রোহন এখনো ভুলে যাচ্ছে। আর দোষটা হলো আমার, আমি ভাগ্যিস কেটে আনলাম, তোদের মতো অভাগা দুটো তাই নিতে পেরেছি। ওইটুকুনি প্যাকেটটাকেও কাটলি দিদি। হ্যাঁ, কতটা ভেতরে আছে, হ্যাঁ অনেকটা আছে।